হচ্ছে ইবাদত। ইবাদত করতে গিয়ে শুধু কি নিজে ইবাদত করব না, শুধু নিজে ইবাদত করব না, নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব না, নিজেই শুধু জান্নাতে যাওয়ার চেষ্টা করব না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আরো গাইড করতেছেন, আমাকে রাস্তা দেখাচ্ছেন, আপনাকে রাস্তা দেখাচ্ছে যে না শুধু নিজেই ইবাদত করবে না, নিজেই বন্দী করবে না, নিজেই জাহান্নাম থেকে বাঁচবে না, নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আনফুসিকুম ওয়া আহলিকুম নার, সুবহানাল্লাহ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে আয়াল পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে তুমি জাহান্নামের দিক থেকে বদ আকীদা থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে আসো। আল্লাহ, তো প্রতিটা গাইড, প্রতিটা রাস্তা দেখাইছেন কে? যেটা আমি মেন কথা বলতেছিলাম, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে থেকে দুনিয়াতে চলাফেরা অবস্থায় আখিরাতের উপার্জন করার একটা সুযোগ করে দিয়েছে, একটা রাস্তা বলেছে। হাদিসে আছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে খেতে শুরু। আমি মনে করেন আমরা চাষাবাদ করি, কৃষক আমরা সকলে আমরা জানি যে জমির মধ্যে আমি যে বীজটা বপন করব সেই ফলটাই উপরে আসবে, তাই না? আমি যদি কাঠবাদাম রোপণ করি ওখানে তো আমুল গাছ আসবে, ওখানে ডালিম গাছ আসবে, কাঠবাদামই আসবে। গমের বীজ রোপণ করলে কি আসবে? ধান তো আসবে, গমই আসবে। তো দুনিয়াতে আমি যদি ভালো কাজ করে যাই, ভালো কিছু করে যেতে পারি, আখিরাতে আমার সেটা পাহাড় পরিমাণ নেকির আকারে আমার সামনে পেশ করা হবে। এই জন্য আমাদের মেন তার কখনো ভুল যাবে না। নিজে নামাজ পড়বো, কথা মনে রাখবেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 3য় খণ্ড 35 থেকে 40 মধ্যে হাদিসের মধ্যে আছে যে কুল্লু রাইন মাসউলুন, প্রতিটা দায়িত্বশীল বান্দাকে তার আন্ডারে যত মানুষ থাকে, তার আন্ডারে যত কিছু দায়িত্ব থাকে, তার দায়িত্বের কথা কাল কিয়ামতের দিন তাকে প্রশ্ন হবে, তাকে উত্তর দেওয়া হবে, তাকে তার কাছ থেকে উত্তর নেওয়া হবে যে তোমাকে আমি এই দায়িত্ব দিয়েছিলাম। যে কোনো একটা, মনে করেন আমি আমার ফ্যামিলির গার্ড, আমার আন্ডারে আমার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে, ভাই আছে, ভাই বেড়াদের পুত্র আত্মীয় স্বজন আছে, আমি ফ্যামিলির আমার খানদানের আমার বংশের আমি বড়, আমাকে আমার বংশের সম্পর্কে তার কেমন হিসাব দিতে হবে। একটা নেতাকে তার নেতৃত্বে যতগুলো মানুষ থাকে সেটা হিসাব দিতে হবে। মনে করেন একটা মসজিদ মাদ্রাসার কেউ দায়িত্ব থাকলে এটা তাকে হিসাব দিতে হবে তার কেমন দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি তোমাকে মনোনীত করি, আল্লাহ আমি মনে করতেছেন যে আমাকে মনোনীত করেছি। আরে আসলে আপনাকে আমাকে মনোনীত করেছি দিনের কাজের জন্য, একটা প্রতিষ্ঠানের খেদমতের জন্য, মানে কি আমার কাল কিয়ামতের দিন নাজাতের জন্য এতটুকু যথেষ্ট। যদি এই জিনিসটা বুঝেন, কারণ ফাতাবাহু রাব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মনোনীত করেন না। আল্লাহ যার কাছ থেকে দিনের কাজ নেওয়া তাকেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত এলাকার মানুষ থেকে ছাঁটাই বাছাই করে রিসার্চ করে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে দিনের খেদমত করবেন। সুবহানাল্লাহ, তার মাধ্যমে মসজিদ মাদ্রাসার খেদমত করে, তার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করে, যাকে আল্লাহ তাআলা পছন্দ করে, যাকে আল্লাহ তাআলা শুধু এতটুকুই না, যাকে আল্লাহ পছন্দ করে। আচ্ছা, মানুষ কখনো বলে না আমি এত ভালো কাজ করি, আরে আমরা এত দোয়া করি, কোনো কাজই ফলাফল পাচ্ছে না, বলে কি বলে না? নাকি এই এলাকায় বলে না? বলে তো সব এলাকায় বলে, সব মানুষের বলে। বুঝতে হবে এত কাজ করতেছি, এত দোয়া করতেছি, আমার দোয়া কবুল হচ্ছে না। ভাই দোয়ার ক্যাটাগরি হচ্ছে তিনটা, একটা হচ্ছে তাৎক্ষণিক ফলাফল পাওয়া, একটা হচ্ছে কিছু দুনিয়াতে পাওয়া, আর একটা ক্যাটাগরি হচ্ছে আখিরাতে পাওয়া। কিন্তু হ্যাঁ, যেটা আখিরাতে যখন আমরা দোয়া ফলাফলগুলো আখিরাতে পাবো, तখন अल्लाह पर अफसोस के प्रकाश कि ये दुआ भी मेरी आखिरत के लिए कबूल होती तो बहुत अच्छा होता। सुभान अल्लाह, काश दुनियाते আমি যেই দুয়ার ফলটা পাইছি যদি দুনিয়াতে না পেয়ে
সুবহানাল্লাহ। এই জন্য দোয়া কখনো বিফল যায় না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কখনো রিজেক্ট করে না বান্দা যদি হালাল কিছু দোয়া, সে যদি হালাল পথে অবলম্বন করে, হালাল মনে করেন আমার কোটের, আমার পাঞ্জাবের, আমার শার্টের মধ্যে যে টাকাটা আমি লাগাইছি তখন যদি 99% ঠিক আছে, 1% হারাম আছে, ওই নামাজ, ওই কাপড় দিয়ে নামাজও তো বলবে ইবাদত কবুল হয় না। তো যেটা আমি পেটের মধ্যে ঢুকাইছি হারাম, সেটা কখনো আল্লাহ তাআলা কবুল করে না। ওই মুখ দিয়ে, যে মুখ দিয়ে আমি হারামটা খাইছি, ওই হারামের খাওয়ার মুখ দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করলে, দোয়া করলে সেটা কবুল হবে। সবটা হচ্ছে হারাম। যাই হোক, বলতেছিলাম যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে থেকে আখিরাতের কথা স্মরণ করেছে। দুনিয়াতে থেকে আখিরাত উপার্জন করার কিছু নিয়ে যাওয়ার জন্য আদেশ করেছে। বারবার, একবার নয়, দুইবার নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে দিন 5 ভাগ মানুষকে ডাকে, অথবা 5 বার। কিন্তু আমরা তো গাফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ऐ बंदा, तुमको कौन है, वो कौन सी चीज है जो तुम्हें रब करीम की याद से तुम्हें बुलाती है। ऐ बंदा, এরকম কে কোনটি জিনিস তোমাকে তোমার প্রভুর স্মরণ থেকে তোমাকে দূর করে দিয়েছে, দুর্বৃত্ত করে দিয়েছে? কোনটি জিনিস? কি সেটা কি আমার থেকে বেশি ইম্পর্টেন্ট? আল্লাহ বলেন, সেটা কি আমার থেকে বেশি ইম্পর্টেন্ট? আমার থেকে কি সেটা কি তোমার নজরে বেশি গ্রহণযোগ্য? আল্লাহ থেকে বেশি গ্রহণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ऐ इंसान, तुमको कौन सी चीज करीम रब से दूर करती है? কোনটি জিনিস তোমাকে সেই দয়াল প্রভু থেকে দূর করে দিয়েছে, দূরীভূত করে দিয়েছে? কি দুনিয়ার চাকচিক্য, মানে দুনিয়ার চাকচিক্য তো আজকে আছে, কালকে নাই। দুনিয়াতে হচ্ছে কিরকম? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এটা শেরের মাধ্যমে, ফার্সি শেরে বলেছেন, সেটা আমি বাংলা অর্থ করে বোঝাচ্ছি আপনাদেরকে, যে দুনিয়াটা হচ্ছে একটা বেশ্যা নারী। দুনিয়াটা উদাহরণ কিরকম? বেশ্যা নারী, যারা শরীর ব্যবসা করে, বেশ্যা নারী। যেরকম সে প্রতি রাতেই নতুন নতুন মানুষের কাছে যায়, তারপরে প্রতি রাতে নতুন মানুষ আসে। দুনিয়াটা হচ্ছে, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াটা হচ্ছে ঠিক এরকম। আজকে তোমাকে করে নিছে, কালকে তোমাকে ফেলে দিয়ে আরেকজনকে তোমার করেছে। যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি, এই জায়গায় আরেকজন কিছুদিন আগে দাঁড়িয়েছে। যে বাড়িতে আমি আছি, ইতিপূর্বে আমার সেই জায়গায় তখন আমার ঘর, আমার বাড়ি, আমার ঘর, আমার গৌরব, এগুলো আরেকজন কেউ বলতে আমি এলাকার লিডার, আমি এলাকার কিছু, এটা ভাব উনি বলার আগে, আমি বলার আগে কিছুদিন পূর্বে 50 বছর পূর্বে দেখেন, তারা সেই বড় বড় শরীর, বড় বড় দাপটওয়ালা, বড় বড় রাজত্বওয়ালা হাকিম, বড় বড় বাদশাগুলো 3 হাত মাটির নিচে শুয়ে আছে। 3 হাত মাটির নিচে শুয়ে আছে। গিয়ে দেখেন সেকেন্ডের মধ্যে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খবর নিতে পারে, কিন্তু আমার পাশে 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে, তার কোনো খবর নিতে পারে না। ঠিক আমার আমার ঘর, আমার করতে করতে তুমি যাই কিছু করছো, কিছুই তোমার ছিল না, সবই আরেকজন করেছে। জাস্ট তোমাকে তো সেখানে কিছু মেহমানদার হিসেবে, দায়িত্বশীল হিসেবে তোমাকে রাখা হয়েছে, তুমি সেটা পেহারাদারি করো, পাহারাদারি করো। কথা কি বলছে? এই জন্য নিজে নামাজ পড়বো, আমার ফ্যামিলিকে নামাজের দিকে নিয়ে আসার চেষ্টা করবো, আমার প্রতিবেশীকে নামাজের দিকে নিয়ে আসার চেষ্টা করবো, মসজিদ মাদ্রাসা মূল জিনিসকে বোঝার চেষ্টা করবো। এই হাদিসটা কেন আমরা ছোট কাল থেকে শুনে আসছি, আলহামদুলিল্লাহ এখন 14 বছর ধরে পড়তেছি, 4 বছর ধরে পড়াচ্ছি। কি যে মসজিদে যে ব্যক্তি প্রথম আসবে জুমার দিন, একটা উট কুরবানি করা অথবা সদকা করার সওয়াব, একটা উট কিনে ক্রয় করে কেউ এখন সদকা করতে চাইলে লাখ লাখ টাকা দিতে হবে। আমাদের সদকা ভিতরে 109 টাকা করে হয়ে বসে আছে, তাই না? হ্যাঁ 15
সদকা করে দেওয়া আমাদের আন্ডারে আছে? আমরা নিতে জানি, দিতে জানি না। তো আপনি ফ্রি পাচ্ছেন, জাস্ট কি এতটুকু যে জুমার দিন আপনি আপনার কাজ করেন, এটা না ফজরের পর থেকে আর মসজিদে বের করে এরকম না, দুনিয়ার কাজ করেন। এটাই তো বললাম শুরুতে আমার মেন আয়াতটা যেটা আমি নিয়েছি সেটা কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু